সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ফ্রি ভিপিএন ব্যবহার করে থাকি। ফ্রি ভিপিএন হলেও দেখা যায় ট্রাস্ট ভিপিএন ব্যবহার করে থাকি, অথবা দেখা যায় অন্য কোনো ধরনের পেইড ভিপিএনও কিন্তু ব্যবহার করে থাকি। ফ্রি হোক অথবা পেইড ভিপিএন হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট 3টা কাজ দিব। এই 3টা কাজ আপনি ফ্রি ভিপিএন অথবা ট্রাস্ট ভিপিএন কোনো ভিপিএন ব্যবহার করেই করবেন না। যদি করে থাকেন তাহলে আপনি ঝুঁকিতে পড়তে পারেন। 1 নম্বর হচ্ছে, কোনো ধরনের ট্রাস্ট ভিপিএন অথবা ফ্রি ভিপিএন অথবা পেইড ভিপিএন ব্যবহার করে আপনার ব্যাংকিং চ্যানেলের লেনদেন করবেন না। অর্থাৎ আপনার ব্যাংকের যে অ্যাপসগুলো রয়েছে অথবা আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যাংকের কোনো সাইটে লগ ইন করবেন না, অথবা কাউকে লেনদেন করবেন না বা লেনদেন করতে উৎসাহিত করবেন না। কারণটা হচ্ছে, যে কোনো ধরনের ভিপিএন আপনি যখন ব্যবহার করে থাকেন তখন কিন্তু আপনার মোবাইলের নিয়ন্ত্রণটা চলে যায় সেই ভিপিএনের হাতে। এই ভিপিএন যদি চায় যে আপনার এই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কোনো কাজ করবে, তাহলে কিন্তু খুব সহজেই করতে পারে। আর যদি করে ফেলে তাহলে দেখা যাবে আপনি কিন্তু মারাত্মক একটা আর্থিক ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। সো ভিউয়ার্স, কখনোই আপনারা ভিপিএন ব্যবহার করে এই আর্থিক লেনদেন করবেন না বা লেনদেন করার ট্রাই করবেন না। 2 নম্বর যে পয়েন্টার আছে সেই পয়েন্টটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুক আইডি আমাদের কাছে কিন্তু অনেকের কাছেই বলা চলে অনেক শখের একটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ একটা ফেসবুক আইডি, অনেক পুরাতন একটা ফেসবুক আইডি। তার মানে এর গুরুত্ব আপনার কাছে অনেক বেশি। এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার থেকে থাকে, পার্সোনাল ইনফরমেশন থেকে থাকে। তো এই ফেসবুক আইডি যখন আপনি ভিপিএন ব্যবহার করে বারবার লগ ইন করবেন অথবা লগ আউট করবেন, তখন দেখা যাবে যে আপনার আইডিটা কনফার্মেশন চাইতে পারে। আর যদি আইডি কনফার্মেশন একবার চায় তাহলে কিন্তু দেখা যাবে আপনি কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারেন। কারণটা হচ্ছে, যখন আপনি আইডি কনফার্মেশন চেয়ে ফেলবে ফেসবুক আপনার কাছ থেকে, তখন যদি সঠিকভাবে আপনি আইডি কনফার্ম না করতে পারেন তাহলে দেখা যাবে আপনার ফেসবুক আইডিটা অনেক রিস্কের মধ্যে পড়ে যাবে। এবং এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন আছে আমার কাছে, সেই ইনফরমেশন অনুযায়ী 100টা আইডি যদি এরকম আইডি কনফার্মেশন এর মধ্যে পড়ে যায়, তাহলে মোটামুটি 30টা আইডি কনফার্ম হয় এবং 70টা আইডি কিন্তু পার্মানেন্টলি ডিসেবল হয়ে যায়। তার মানে আপনি ভিপিএন ব্যবহার করেও কখনো এই ধরনের লগ ইন বা লগ আউট করতে যাবেন না। আপনি যে দেশের সার্ভার ব্যবহার করুন না কেন, আপনি অলওয়েজ ওই সার্ভারটা ব্যবহার করবেন এবং সব সময় লগ ইন লগ আউট না করে জাস্ট একবার লগ ইন করে রেখে দিবেন। তারপর আপনি ইজিলি ব্যবহার করবেন, বাট কখনো লগ ইন লগ আউট করবেন না। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে, আমরা যখন ভিপিএন ব্যবহার করি তখন ভিপিএন ব্যবহার করার সময় দেখা যায় যে ওইখানে কিন্তু কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন থাকে। আমরা কিন্তু অটো সিলেক্ট করে দিই। আর অটো সিলেক্ট যখন করে দিই তখন কিন্তু ভিপিএন যখন যে দেশের আইপি মানে ভালো আইপি পায় তখন সেই দেশের কানেক্ট হয়ে যায়। ধরুন কখনো জার্মানি কানেক্ট হচ্ছে, কখনো সিঙ্গাপুর কানেক্ট হচ্ছে, কখনো আমেরিকা কানেক্ট হচ্ছে বা ইন্ডিয়া কানেক্ট হচ্ছে। এরকম কিন্তু বিভিন্ন দেশের সার্ভারে কিন্তু কানেক্ট হয়ে যায়। যখন বিভিন্ন সময় বিভিন্ন দেশের সার্ভারে কানেক্ট হয়ে যায়, তখন কিন্তু আপনি যে ওয়েবসাইটগুলো ব্রাউজিং করছেন সেই ওয়েবসাইটগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে। বা ফেসবুক আইডি যদি ব্যবহার করে থাকেন, সেই ফেসবুক আইডি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে। কারণটা, আপনি এত ঘন ঘন লোকেশন যখন চেঞ্জ হচ্ছে তখন ফেসবুক বট চিন্তা করতে পারে যে এই লোকেশন ঘন ঘন চেঞ্জ হচ্ছে, তার মানে সামথিং রং হতে পারে। এবং এই সামথিং রং চিন্তা করে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এই আইডিটা ব্লক করে দিতে পারে বা আইডির কনফার্মেশনও কিন্তু চাইতে পারে। সো আমার পরামর্শ হচ্ছে, আপনি এই অটো সিলেক্ট করবেন না। অটো সিলেক্ট না করে যে কোনো একটা সিলেক্ট করে রাখুন, যে কোনো একটা দেশ সিলেক্ট করে রাখুন। ধরুন আপনি ম্যানুয়ালি সিঙ্গাপুর সিলেক্ট করে দিলেন এবং এই সিঙ্গাপুর সার্ভার দিয়েই কিন্তু সব সময় আপনি ফেসবুক আইডি চালাবেন বা অন্য যে কোনো সাইট ব্যবহার করবেন। অথবা যদি জার্মানি সিলেক্ট করে দেন তাহলে জার্মানি সবসময় সিলেক্ট করবেন, অন্য কোনো দেশ কখনো সিলেক্ট করতে যাবেন না। তাহলে দেখা যাবে যে আপনি অনেকটা রিস্ক ফ্রি থাকতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সব সুন্দর টিপস টাইপ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাও ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।